এদিকে ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি একাধিক গির্জায় হামলা, খ্রিস্টানদের ভয় ভীতি প্রদর্শন, ধর্মীয় উপাসনালয়ে বাধা এবং ধর্মান্তরের চাপের অভিযোগে প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেছেন, পশ্চিমবঙ্গে হামলার ঘটনা ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। বর্তমানে সেখানে খ্রিস্টান সম্প্রদায় আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। এমন ভীতিকর পরিবেশ অবিলম্বে স্বাভাবিক হওয়া প্রয়োজন। ভারতে হামলার ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি খ্রিস্টান সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ এবং ধর্মীয় উপাসনার নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। যে ভারতে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনাদের স্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে। কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, তাদেরকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়িত্বের মধ্যে পড়ে। 91 লক্ষ মুসলমানকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সেখানে বিজেপি সরকার এসেছে। শুভেন্দুবাবু আসার পরেই মুসলমানদের ঘর বাড়িতে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, মাদ্রাসা হামলা হয়েছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দিয়েছে।